আপনি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না ছাত্র দলের কেউ কাউকে ধমক দিয়ে কথা বলেছে। সুতরাং এই যে নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপিত হলো দীর্ঘ এত বছর পরে, সেজন্য ছাত্রদলকে ধন্যবাদ জানানো উচিত। পাশাপাশি যদি ভবিষ্যতে কোনোদিন ছাত্রদল ভুল করে, সেটার তো সমালোচনা আমরা প্রত্যাশা করি। অন্যদের কাছ থেকে একটা আহ্বান থাকবে, যারা বিশেষ করে ডাকসুতে নির্বাচিত হয়েছে, অপর ছাত্র সংগঠনে আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কেউ যদি আপনারাও ভুল করেন আমরা ধরিয়ে দেবো, আমরা ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে মবকৃষি তৈরি করবেন না। ফেসবুকে মিথ্যাচার, বিভ্রান্তিকর তথ্য দায়িত্বশীল জায়গায় থেকে দিবেন না। আমরা দেখেছি ডাকসু দায়িত্বশীল জায়গা থেকে তারপর ফেসবুকে মিথ্যা, ভুল, অসত্য, বিভ্রান্তিকর তথ্য দিয়ে সেটা সরিয়ে নেয়। তো আপনার তথ্যের কারণে যে মানুষ বিভ্রাটের মধ্যে পড়লো, আপনি সরিয়ে নেওয়ার পরে তো সেই ক্ষতিপূরণ আসলে সম্ভব না। সুতরাং আপনাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেককে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সহ শুরু করে অন্যান্য ক্যাম্পাসে যারা আছে, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমরা যদি দায়িত্বশীল হই, সামনে একটি দায়িত্বশীল জাতি তৈরি হবে দেশে। সুতরাং সমালোচনা থাকবে, কিন্তু সেটিকে রাজনৈতিক হীন উদ্দেশ্য, স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা প্রোপাগান্ডা হিসাবে যাতে সেই সমালোচনা না হয়, সে বিষয়ে আমাদের সেই দলের ছাত্র সংগঠন, আপনি ওই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে শপথ গ্রহণ করা লাগে না, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে বিরোধী মতের যারা আছে তাদের গায়ে হাত তোলা, হট থেকে তাড়িয়ে দেওয়া, নানান সংস্কৃতি ছিল। আপনি এমনভাবে হামলা করতো মনে হতো যেন এইটা একটি চর দখলের মতো। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে যে একটি সরকার নিরঙ্কুশভাবে সমর্থন পেয়ে সরকার গঠন করলো, তার ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিরোধী মতের বা যারা এতদিন তীর্যকভাবে ছাত্রদলের সমালোচনা করেছে তাদেরকে আরও একটা গালিও দেয়নি। সুতরাং ইতিবাচকতার যে রাজনীতি, সেটি ছাত্রদল করতে জানে এবং সেটি ছাত্রদল দেখিয়েছে। পক্ষান্তরে যদি আজকে আপনি চিন্তা করেন যেখানে ছাত্রলীগ বা যারা নীতি কথা বলে, ইসলামী ছাত্র শিবিরও থাকতো, তারা কি করত, সেটি সাধারণ শিক্ষার্থীদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা দেখেন যে তারা কি করত।